হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের ক্লাস 5-এর বাংলা বিষয়ের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025-এর সেট নাম্বার 3 এটা করে দেখাবো। 1, 2 এর আগে আমি করিয়ে দিয়েছি, আজকে 3টা করিয়ে দেব। 3-এর 1-এর দাগের 1-এ কি প্রশ্ন আছে? নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? নিকেল করা বিকেলের আলো কবি মাঠে দেখতে পান। আকাশ কেমন করে হেসেছিল? তার উত্তরটা কী হবে? আকাশ কোমল ঠোঁট মেলে ভীষণ আগুন জ্বেলে হেসেছিল। 3 নম্বরে কি আছে? প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল কেন? তার উত্তর কি লিখবে? দীর্ঘদিনের অনাবৃষ্টির ফলে রাজ্যে অত্যন্ত অভাব কষ্ট দেখা দেয়, অথচ রাজপ্রাসাদে সবাই নানা ভোজ আনন্দ উৎসবে মত্ত। এ কারণে প্রাসাদের দৃশ্য দেখে ব্যাঙ রাগে উত্তেজিত হয়ে পড়ল। এরপর 4-এর প্রশ্নটা কি আছে? 1-এর দাগের 4-এ ধনাই কিসের মন্ত্র জানে? গরান গাছের ফুল দেখতে কেমন? কি লিখবে? মধু আনতে বাঘের মুখে গল্পে ধনাই চাক কাটার মন্ত্র জানে। আর ফুলগুলো ছোট ছোট হলুদ রঙের হয়। ফুলগুলি কী রকমের হয়? গরান গাছের ফুলগুলি ছোট ছোট এবং হলুদ রঙের হয়। তারপরে 5 নম্বরে প্রশ্ন কী আছে? লিমেরিক নামের কবিতা 3টি কার কোন বই থেকে সংকলিত হয়েছে? কি লিখবে? লিমেরিক কবিতাটি কবি এডওয়ার্ড লিয়ারের লেখা সত্যজিৎ রায়ের তোড়াই বাঁধা ঘোড়ার ডিম বই থেকে সংকলিত হয়েছে। তারপরে প্রশ্ন 6-এরটা কি বলেছে? কোন কোন বাংলা মাসে সাধারণত বৃষ্টি হয়? আমাদের পশ্চিমবাংলায় সাধারণত আষাঢ় শ্রাবণ মাসে বৃষ্টি হয়। এরপর 1-এর দাগের 7-এ গল্পে কারা চাষ করতে গেল? কি লিখবে? গল্পে একটি কুমির ও একটি শেয়াল চাষ করতে গেল। তারপরে প্রশ্ন 8-এ সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে যে নদী বয়ে গেছে তাদের নামগুলি লেখো। সুন্দরবন অভয়ারণ্যের মধ্যে দিয়ে ইচ্ছামতি, মাতলা, কালিন্দী, বিদ্যাধরী, পিয়ালি, বড়তলা, রায়মঙ্গল ইত্যাদি নদী বয়ে চলেছে। তারপরে 9-এ শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? কি লিখবে? শেষ পর্যন্ত ফণিমনসা নিজের জন্য তার সেই আগের কাটা ভরা ছুচালো পাতা চাইল। তারপরে 1-এর 10-এ চল 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 গানটি কার লেখা? এই গানটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? চল 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 গানটি কাজী নজরুল ইসলামের লেখা সন্ধ্যা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এরপর 2-এর দাগের স্তম্ভ মেলাতে বলেছে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ। ছেলেবেলা শৈশব, চল মাছ ধরে গিয়ে নতুন বছরের নতুন জলে, ঝড় প্রবল হাওয়া, নাস্তা জলখাবার, বন অরণ্য। এরপর কি বলেছে? অর্থ লেখো। আফসোস, আফসোসের অর্থ হচ্ছে আক্ষেপ। ডিঙ্গি ছোট নৌকা, প্রাসাদ মানে বড় বাড়ি, পোক্ত মানে মজবুত, নিকেল মানে ধাতুর প্রলেপ। তারপরের প্রশ্ন কি বলেছে দেখো, 4-এর দাগের 1-এ নিচের বাক্যগুলিতে পুল্লিঙ্গবাচক শব্দগুলিকে বদলে বাক্যগুলি পুনরায় লেখো। রমেশের দাদা কলেজের অধ্যাপক। কি লিখবে? উত্তরটা কি হবে? রমেশের দিদি কলেজের অধ্যাপিকা। তারপরে 4-এর 2-এ বৃদ্ধের আগমনে শিক্ষক মহাশয় উঠে দাঁড়ালেন। কি হবে? বৃদ্ধার আগমনে শিক্ষিকা মহাশয়া উঠে দাঁড়ালেন। তারপরে 3-এরটা কি আছে? 4-এর 3-এ সুমনের দাদু একটি পত্রিকার প্রকাশক। কি হবে? সুমনের দিদা একটি পত্রিকার প্রকাশিকা হবে।
এরপর 5-এর দাগে প্রশ্নে কি দেওয়া আছে, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কী কী। কি লিখবে, লিঙ্গ যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটিই নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ কয় প্রকার বলেছে, লিঙ্গ 4 প্রকার, পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ আর ক্লীবলিঙ্গ। 3 নাম্বার সেটটি এখানে শেষ হলো। এরপর পরের সেটটি পরের ভিডিওতে আমি 4 নাম্বার সেটটি শুরু করব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বা পরের ভিডিওতে দেখার জন্য যারা প্রস্তুত, তারা চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নেবে।